কি করেছে ভাই, কি করেছে! বাংলার মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজের মধ্যে এই সময় খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অলরেডি নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে এবং আমি এটা বলতেই পারি নেটফ্লিক্সের বেস্ট কিনা জানি না ভাই, নেটফ্লিক্সের বেস্ট মানে নেটফ্লিক্সের সমস্ত ওয়েব সিরিজ তার আমাকে দেখে রিভিউ করতে হবে, সেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, কিন্তু বাংলার মধ্যে কিন্তু এটা বেস্ট ওয়েব সিরিজ। এবং আমি সাজেস্ট করব এই সিরিজটা যারা যারা দেখবেন তারা কিন্তু হিন্দিতেই যেন এই ওয়েব সিরিজটা দেখেন, তাতে কিন্তু বেশি ফিল পাবেন। সত্যি বলতে খুব ভালো লাগবে। বাংলার ক্ষেত্রে অনেক ডায়লগ চেঞ্জ করে দেওয়া হবে বা তোমার টার্মসগুলো যেগুলো হিন্দিতে অ্যাকচুয়ালি ইউজ করেছে সেই সময় ডায়লগ ডেলিভারিতে, সেই ফিলটা কিন্তু আপনি বাংলার মধ্যে পাবেন না। এই ওয়েব সিরিজটার স্টোরিটা বলে দিই একটু করে। 1980 থেকে 2002 এর মধ্যে যে পলিটিক্যাল পার্টি রুল করছে, যারা ক্রাইম করছে কলকাতা, হুগলি, হাওড়া এই জেলাগুলির মধ্যে, এবং যেসব অপোজিশন পার্টি তারা কিভাবে এই পার্টিটাকে বিপদে ফেলতে চায় বা পলিটিক্সটাকে এগোতে চায়, এবং তারা নিজেদের মধ্যেই যে কি ঝামেলা ক্রিয়েট করে এবং সেটাকে কীভাবে বিল্ড আপ দেয়, এই নিয়ে ওই সিরিজটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। যদি আপনি দেখেন তো আপনি ফুল মজা পাবেন। এর জন্য আমার কাছে বেশ অনেকগুলো পজিটিভ পয়েন্ট রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে। নেগেটিভ পয়েন্ট হয়তো নয়, কিন্তু এটা একটু ডেভেলপমেন্টের দরকার ছিল, সেটা কিন্তু আমি নেগেটিভ হিসেবেই ধরেছি। কিন্তু এই সিরিজটার বেশ পজিটিভ পয়েন্টগুলোর মধ্যে আমি বলে রাখি, ফার্স্ট পজিটিভ পয়েন্ট কিন্তু এই সিনেমার স্টোরিটা। আমি বিশ্বাস করব না যে এই নীরাজ পান্ডেই 1-2 বছর আগেই চেঙ্গিস দিয়েছিল জিতের হাত ধরে, এই নীরাজ পান্ডেই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাকি দ্য বিহার চ্যাপ্টার দিচ্ছে। মানে লিটারালি কি স্টোরি, মানে আপনার স্টোরি দেখে তো মজা আসবেই। স্টোরিটাকে যেভাবে বিল্ড আপ করা হবে, স্টোরিটাকে যেভাবে প্রতিটা ক্যারেক্টারকে দেখানো হবে, প্রতিটা ক্যারেক্টারের জাস্টিফাই রয়েছে যে হ্যাঁ এটা আমি কেন করছি, কিভাবে করছি, এবং তাদের যে মোটিভগুলো রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং যেভাবে স্টোরি টেলিং হয় সেটাও কিন্তু খুব সুন্দর, এবং যে লাস্টে টুইস্ট অ্যান্ড টার্মসও আসে সেটাও দারুণ, কিন্তু আপনি এক্সপেক্টেড করবেন না। এবং হ্যাঁ, মাথা ঘুরিয়ে যাবে এমন এক্সপেকটেশন নেই। সিনেমা শুরুর নোট থেকে শেষ নোট পর্যন্ত আপনাকে হুক করতে সাহায্য করবে এই স্টোরিটা। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই যে ক্যারেক্টারগুলো, আমি ভাই বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গড, তাকে ওজি ইন্ডাস্ট্রি মানে তারা মার্কেটিং করার সময় যে কেন বলেছিল সে ড্রামাতে ব্যাপক, জিৎ তার পাশে অত্যন্ত ভালো করেছে। জিতের অ্যাক্টিং স্কিল নিয়ে কিচ্ছু বলা যাবে না, জিৎ অত্যন্ত অ্যাক্টিং ভালো করেছে, অ্যাকশন ভালো করেছে। জিতের যেখানে ডায়লগ দেওয়ার কথা ছিল হিন্দিতে সেই জায়গাগুলোও ভালো লেগেছে, বাংলা যখন ট্রান্সফর্ম করছে হিন্দি বাংলা মিশিয়ে সেই জায়গাগুলো দেখতে ভালো লাগছে। এছাড়াও কিন্তু প্রসেনজিৎ তো ভালো করবেই অ্যাজ এক্সপেক্টেড, কিন্তু ভাই যারা সাগর তালুকদার এবং রঞ্জিত ঠাকুর তারা ব্যাপক কাজ করেছে। যেই নোট থেকে আমি বলবো শাশ্বত চট্টোপাধ্যায়, তার আগে বলে রাখি শাশ্বত চট্টোপাধ্যায় যতটুকু ছিল সেটা ব্যাপক, সে ফাটিয়ে দিয়ে গেছে, সে ইনক্রেডিবল ওয়ার্কস, মানে সেই ভিলেন চরিত্র আবারও প্রমাণ করলো সে কেন অত্যন্ত ভালো, সে কেন কালকির মতো একটা সিনেমায় ভিলেনের চরিত্রে চান্স পায়। সেই এই সিরিজটা দেখে আপনি বুঝতে পেরে যাবেন যে তার মধ্যে কতটা কোয়ালিটি রয়েছে। সে যেইটুকু সময় প্রেজেন্স ছিল সেইটুকু সময় আপনার ওই ক্যারেক্টারটার প্রতি একটা ভালোবাসা চলে আসবে, যে হ্যাঁ আপনি যদি সিনেমা ভালোবাসেন ওই ক্যারেক্টারটাকে আপনার মনে হবে এরকম একটা ক্যারেক্টার, একটা বিল্ড আপ দরকার ছিল এই সিরিজটার জন্য, যে নায়ক থেকে ভিলেন শক্তিশালী এবং একটা শিয়ানে হবে কিছু। এবং যখন থেকে শাশ্বত চট্টোপাধ্যায় চলে যাবে সেই সময় থেকে সাগর তালুকদার এবং রঞ্জিত ঠাকুর পুরো সিরিজটাকে পুল আপ করবে। পাশে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেই, এরা কিন্তু নবগত হয়েও খুব সুন্দর, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। যখন সাগর তালুকদার এবং রঞ্জিত ঠাকুরের মধ্যে ক্ল্যাশ হয় সেই জায়গাগুলো ইস ইনসেন, পিওর ইনসেন। এই পজিটিভ পয়েন্টটা বলবো আমি, এটা কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ডে আমি গানটা টাইটেল ট্র্যাকটার কথা আগেই বললাম, এটা কিন্তু এই ইন্ট্রো সং বা এক্সিট সং হতে পারে, এটা ইন্ট্রো সংই হয়েছে এবং গানটা অত্যন্ত ভালো হয়েছে, সেটা নিয়ে আমি আগেই কথা বলেছি। কিন্তু এই সিরিজে যে ইন্টেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল সেগুলোও কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। এগুলো বিল্ড আপ করার জায়গা ছিল, মানে ক্যারেক্টার বিল্ড হচ্ছে বা একটা ইন্টেন্স মুভমেন্ট, একটা সাসপেন্স ক্রিয়েট করছে, এবার কি হতে পারে সেই সময় যে একটা স্লো মিউজিক চলছে এবং
একটা ইন্টেন্স ক্রিয়েট করে দিচ্ছে, যে এনভায়রনমেন্ট রয়েছে কিন্তু এটার মধ্যে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো হয়েছে, কিন্তু আমি এখানে একটাই বলবো যে এখানে ক্যামেরা ওয়ার্কস মানে ক্যামেরার কাজ কিন্তু অর্ডিনারি যেরকম ফিল্ম ক্রিয়েট হয় সেরকমভাবেই একটা ফর্মুলা ওয়াইজ এখানে ক্যামেরার ওয়ার্কস হয়েছে। ক্যামেরা কিন্তু আলাদা এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ হয়নি। আরও একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ডায়লগ রাইটিং। ডায়লগ যেভাবে লেখা হয় সেভাবেই কিন্তু একটা ওয়েব সিরিজ হুক হয়ে থাকতে পারে, যে ডায়লগ কতটা টান হতে পারে। ডায়লগ প্রচুর হুকিং ছিল এবং খুব মজা দেয়, খুব যে কোনো জায়গায় খুব মজা দেয়। আমি বলে রাখি একটা স্পয়লার আছে ছোট করে, যে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাগর তালুকদারের কাছে এসে বলবে যে এরকম করো না, যারা এই সিরিজটা দেখবে তারা বুঝতে পারবে যে সাগর তালুকদার একটা খুব মেন্টাল স্ট্রেসের মধ্যে যাবে এবং সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসে তাকে বলবে যে এরকম করো না, সামনে ইলেকশন আছে, একটু নিজেকে সংযত করো, এরকম করো না, পলিটিক্স কিন্তু এরকমই হয় পলিটিক্স। সেই সময় সাগর তালুকদার যে ডায়লগটা দেবে ব্যাপক ব্যাপক, তোমার মানে গুপসবাম্পস দিয়ে দেবে। কিন্তু এই সিরিজটার যে একটি মাত্র আমি নেগেটিভ পয়েন্ট বলবো, নেগেটিভ পয়েন্ট নয় এটা ঠিক হচ্ছে মানে আমার লেগেছে একটা মানে কেয়ারলেসও নয়, এটা ঠিক হচ্ছে একটা ভুল বা নিজের নোটিস করা না করার মতোই। কারণ দিস ইজ আ বেঙ্গল চ্যাপ্টার। বেঙ্গল মানে হচ্ছে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে, আর ওয়েস্ট বেঙ্গল হাওড়া হুগলি কলকাতা ছাড়া হয়, মানে এইখানে যেহেতু পুরো রিভিল করে কলকাতা হাওড়া হুগলি, এই কলকাতা মেজরিটি পার্টস কলকাতার এবং কিছু কিছু জায়গা জাস্ট রেফারেন্স দেওয়া হয় হুগলি আর হাওড়ার, তাই জন্য এখানে কিন্তু বেঙ্গল চ্যাপ্টার। এটা জাস্টিফাই করে না। এটা যদি তুমি দিতে কলকাতা চ্যাপ্টার তাও আমি মেনে নিতাম, যেটা কলকাতার ওপরে ডিপেন্ডস করছে। এটাই এর একটি মাত্র নেগেটিভ আমার লেগেছে, বা ওরা ডিটেলসে ভুল করেছে, যে আরও 2-4টে জায়গা দেখাতে পারতো। যখন তারা এসকেপ প্ল্যান করছে সেই সময় আরও 2-4টে জায়গায় দেখিয়ে দিলে আমার মনে হতো এটা একটা পরিপূর্ণতা ওয়েব সিরিজ, এবং পরিপূর্ণই। ইটস আ স্যাটিসফাইং। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।